আসসালামু আলাইকুম, আসমাস ডায়েরি থেকে স্বাগতম। আজ আমি পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। মাছটাকেও কেটে ধুয়ে নিয়ে আমি ভেজে রেখে দিয়েছি। পটল কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 5-6টা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। হালকা যখন ভাজা হয়ে গেল তখন আমি পটলগুলো ঢেলে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে পটলগুলো ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আবারও নাড়া দিয়ে দিলাম। এরকম করতে করতে আমি পটলগুলো ভেজে নিলাম। যখন দেখলাম পটলগুলো ভাজা হয়ে গেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে আমি লবণ দিইনি, এই কারণে লবণটা দিলে পটলটা ভাজা হতো না। লবণটা পরে দেওয়ার কারণে পটলটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। 10-12টা কাঁচামরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। সামান্য মরিচের গুঁড়ো দিলাম, কারণ কাঁচামরিচ আমি একটু বেশি দিয়েছি। পরিমাণ মতো হলুদ, 2 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, অল্প একটু রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আমি যখন দেখলাম আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেল, তখন আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 2-3 মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি আমার রান্নাটা শেষ করে দিব। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।